গর্জে উঠেছে হুতি আন্দোলন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি একের পর এক সুনিপুণ হামলায় দখলদার শক্তি ইসরায়েল দিশেহারা। এই ধারাবাহিক প্রতিশোধের অংশ হিসেবে রবিবার হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। হুতি নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণে আল নাকাব অঞ্চলে অবস্থিত ইসরায়েলি নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, এই অভিযানে হুতিরা প্রথমবারের মতো একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং তার নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে। এই সাফল্য ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও উৎকর্ষের দৃশ্যমান প্রমাণ হয়ে উঠেছে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং আমাদের সামরিক সক্ষমতা উন্নয়ন অব্যাহত থাকবে। এই ঘোষণা স্পষ্ট করে দেয় প্রতিরক্ষামূলক ও সহায়ক সব অভিযান চলতে থাকবে যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হয়। নেভাতিম বিমান ঘাঁটির উপর এই হামলা ছিল একই লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো পরিচালিত আঘাত। এর আগে শনিবার হুতি বিদ্রোহীরা একই ঘাঁটিতে ফিলিস্তিন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়, যা তাদের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকে প্রকাশ করে। রবিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র স্বীকার করেন যে ইয়েমেন থেকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপিত হয়েছে। হামলার পরপরই মৃত সাগর এলাকা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে সাইরেন বাজানো হয়, যা পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করার ইঙ্গিত দেয়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো দ্রুত এই উত্তপ্ত পরিস্থিতির খবর প্রকাশ করে এবং জনসাধারণের মধ্যে বাড়তে থাকা আতঙ্ক ও উদ্বেগের কথা তুলে ধরে। বিশেষ করে হুতিদের হামলার পরিমাণ ও তীব্রতার ক্রমবর্ধমান ধারা ইসরায়েলি জনগণের ভেতরে গভীর অস্থিরতা সৃষ্টি করেছে। অন্যদিকে ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন জোটের লাগাতার বিমান হামলা, যেখানে নারী ও শিশুসহ প্রচুর বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন, তাও হুতিদের দৃঢ় অবস্থান নাড়াতে পারেনি। বরং এই আগ্রাসনের মাঝেই হুতি বিদ্রোহীরা দখলকৃত ফিলিস্তিনি ভূমির গভীরে এবং লাল ও আরব সাগরের জলসীমায় আরও বিস্তৃত সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হুতি নেতৃত্ব বারবার ঘোষণা করেছে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। তারা স্পষ্ট করে জানিয়েছে, যতক্ষণ না দখলদার বাহিনীর হাতে ফিলিস্তিনের রক্তপাত বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। তাদের এই সংগ্রাম শুধুমাত্র ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধেই নয়, বরং মার্কিন মদতদাতাদের বিরুদ্ধেও, যারা এই দখলদারি ও গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে।